আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমাদের হাতে একটা ইউটিউব বক্তৃতার প্রতিলিপি আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যেখানে আবু তোহা মোহাম্মদ আদনান আলোচনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। ঠিক। আর বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কিছু অমূল্য উপদেশ দিয়েছিলেন, সেগুলো নিয়েই কথা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই উপদেশগুলো কিন্তু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাসূলের কাছে বিশেষভাবে চেয়ে নিয়েছিলেন। মানে একেবারে ব্যক্তিগত নসিহত যাকে বলে। বাহ! তাহলে তো খুবই মূল্যবান আলোচনা হতে যাচ্ছে। অবশ্যই। আমাদের আজকের উদ্দেশ্য হল এই যে বিশেষ আর ব্যক্তিগত উপদেশগুলো, এগুলোর ভেতর থেকে মূল শিক্ষাগুলো বের করে আনা। কিভাবে আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি সেটাই দেখার চেষ্টা করব আর কি। প্রতিলিপিটা তো মূলত একটা হাদিসের ব্যাখ্যা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন। বাইহাকি আর মিশকাতুল মাসাবিহির মতো হাদিস সংকলনেও এটা উল্লেখ করা হয়েছে। বেশ পরিচিত একটা হাদিস। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই গুরুত্বপূর্ণ নসিহতগুলো, মানে এক এক করে যদি আমরা দেখি, সবচেয়ে প্রথমে কোন বিষয়টার উপর জোর দেওয়া হয়েছিল? দেখুন, সবচেয়ে প্রথমে এবং প্রধান যে উপদেশটা রাসূল দিয়েছিলেন সেটা হল তাকওয়া। তাকওয়া অবলম্বন করা। তিনি বলেছিলেন, আমি তোমাকে সর্বপ্রথম আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। তাকওয়া। হ্যাঁ, এবং সাথে এটাও বলেছিলেন যে এই তাকওয়াই জীবনের সমস্ত কাজকে সুন্দর করবে, মানে সৌন্দর্যমণ্ডিত করবে আর কি। এই তাকওয়া শব্দটা তো আমরা প্রায় শুনি, জি। কিন্তু প্রতিলিপি অনুসারের আসল মানেটা কি? এটা কি শুধুই আল্লাহকে ভয় করা? না, না, ভয় করা তো এর একটা অংশ বটেই। তবে প্রতিলিপির আলোচনা থেকে যা বোঝা যায়, তাকওয়া আসলে এর চেয়েও অনেক ব্যাপক একটা ধারণা। এর কয়েকটা অপরিহার্য দিক আছে যা উঠে এসেছে। যেমন? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাওহীদ প্রতিষ্ঠা করা আর শিরক বর্জন করা। মানে আল্লাহর একত্ববাদে একেবারে দৃঢ় বিশ্বাস রাখা আর তার সাথে কাউকে বা কোনো কিছুকে অংশীদার না করা। এই বিশ্বাসে একদম পাকা থাকা যে তিনি একমাত্র স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। আচ্ছা, শির্ক বা এই অংশীদার স্থাপন নিয়ে প্রতিলিপিতে বেশ বিস্তারিত বলা হয়েছে, তাই না? এর বিভিন্ন রূপ নিয়েও তো কথা হয়েছে। ঠিক ধরেছেন। আলোচনায় এসেছে যে শিরক কিন্তু শুধু ওই মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ না। যেমন ধরুন, চিন্তার শিরক হতে পারে। চিন্তার শির্ক? সেটা কেমন? মানে স্রষ্টাকে অস্বীকার করা বা একাধিক স্রষ্টা আছে এমন ভাবা, অথবা আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের প্রয়োজন পূরণ করতে পারে, বা ধরুন সন্তান দিতে পারে বা আইন বানানোর অধিকার রাখে, এই ধরনের বিশ্বাসও কিন্তু চিন্তাগত শিরক। ওহ, আচ্ছা। আবার কর্মগত শিরকও আছে, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহর হালালকে হারাম বা হারামকে হালাল বানানো বা মেনে নেওয়া, কোনো পীর বা মাজারের কাছে কিছু চাওয়া, ভাগ্য ফেরানোর জন্য হাতে তাবিজ, রশি বা পাথর পড়া, এসবই এর মধ্যে পড়ে। প্রতিলিপিতে তো আধুনিক সময়ের প্রেক্ষাপটেও শির্কের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, বলা হয়েছে। যেমন আল্লাহর দেওয়া যে বিধান বা আইন, সেগুলোকে অস্বীকার করা, সেগুলোকে সেখেলে বা পুরনো মনে করা, অথবা মানুষের মানানো কোনো আইন বা নিয়মকে আল্লাহর আইনের চেয়ে ভালো বা তার সমান মনে করা, এগুলোও কিন্তু মারাত্মক শির্ক। হুম। প্রতিলিপিতে খুব জোর দিয়ে একটা কথা বলা হয়েছে যে শির্ক এতই গুরুত্বপূর্ণ পাপ যে আল্লাহ তওবা ছাড়া এটা ক্ষমা করেন না। সূরা নিসাতেও তো কথাই বলা আছে। মানে শির্ক নিয়ে মারা গেলে পরকালে মুক্তি পাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, তাওহীদ প্রতিষ্ঠা আর শির্ক বর্জনের পর তাকওয়ার অন্য দিকগুলো কি কি? দ্বিতীয় যে দিকটা, সেটা হলো আল্লাহর আদেশগুলো পালন করা। এর মধ্যে তো মৌলিক ইবাদতগুলো আছেই, নামাজ, রোজা, হজ, জাকাত, সাথে সাথে পিতামাতার সেবা করা, সবসময় সত্য কথা বলা, প্রতিবেশীর হক ঠিকমতো আদায় করা, মানে কোরআন আর সুন্নাহ আমাদের যা যা ভালো কাজ করতে বলেছে সেগুলোর চেষ্টা করা। আর তৃতীয়? তৃতীয়ত হল আল্লাহর নিষেধগুলো বর্জন করা, মানে যা যা করতে আল্লাহ মানা করেছেন, যেমন ধরুন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পরকিয়া, হারাম রিলেশনশিপ, ব্যবসায় প্রতারণা করা, মাপে কম দেওয়া, মাদক নেওয়া, অশ্লীল কালচার, এ সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা। প্রতিলিপিতে একটা জরুরি বিষয় উঠে এসেছে মনে হলো, যে আদেশ পালন আর নিষেধ বর্জন দুটোই সমান জরুরি। একদম। আলোচনা এটাই বলা হয়েছে
দেখুন, অনেকে হয়তো কিছু আদেশ পালনে বেশ সচেষ্ট, যেমন নিয়মিত নামাজ পড়েন, রোজাও রাখেন, কিন্তু অন্যদিকে হয়তো সুদের কারবার ছাড়তে পারছেন না বা ব্যবসায় মিথ্যা কথা বলছেন, ওজনে কম দিচ্ছেন। এটা কিন্তু পূর্ণাঙ্গ তাকওয়া হলো না। ঠিক। তাকওয়া মানে হলো ইসলামের ভেতরে পুরোপুরি ঢুকে পড়া। যা করতে বলা হয়েছে তা করা, আর যা ছাড়তে বলা হয়েছে তা ছাড়া। প্রতিলিপিতে একটা হাদিসের দিকেও ইঙ্গিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যখন ব্যবসায়ীরা ধোঁকাবাজি করে তখন নাকি সমাজে দুর্ভিক্ষ আসে বা জালেম শাসক চাপিয়ে দেওয়া হয়। কাজেই দুটো দিকই কিন্তু সমান জরুরি। বোঝা গেল। আচ্ছা, তাকওয়ার আলোচনায় ইহসান নামে একটা স্তরের কথাও তো এসেছে। এই ধারণাটা যদি একটু বুঝিয়ে বলতেন। অবশ্যই। এটা হলো তাকওয়ার চতুর্থ গুরুত্বপূর্ণ দিক, ইহসান। এর মানে হল আল্লাহকে সবসময় হাজির ও নাজির জানা। মানে প্রতিটা মুহূর্তে এই অনুভূতি নিয়ে জীবন যাপন করা যে আল্লাহ আমাকে দেখছেন, আমার সব কথা শুনছেন। এটা তো অনেক গভীর একটা উপলব্ধি। হ্যাঁ, হাদিসে জিবরিলে এর ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে এসেছে। বলা হয়েছে, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছ। আর যদি এই স্তর অর্জন করা সম্ভব নাও হয়, তাহলে অন্তত এটা দৃঢ়ভাবে বিশ্বাস করো যে তিনি অবশ্যই তোমাকে দেখছেন। এই সচেতনতাটাই মানুষকে পাপ থেকে দূরে রাখে, আর যদি ভুল হয়েও যায় তাহলে দ্রুত তওবা করার দিকে নিয়ে যায়। কিন্তু এই গভীর অনুভূতি বা আল্লাহর উপস্থিতির চেতনাটা কিভাবে বাড়ানো যেতে পারে? প্রতিলিপিতে কি কোনো পথের কথা বলা আছে? হ্যাঁ, কয়েকটা পথের কথা বলা হয়েছে। প্রথমত, ইবাদতের অর্থ বোঝা। যেমন ধরুন, আমরা নামাজে যা পড়ি, সূরা ফাতিহা, রুকু সিজদার তাসবিহ, সেগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে মনোযোগ অনেক বেড়ে যায়, আল্লাহর সাথে একটা সংযোগ অনুভব হয়। এটা ঠিক। আমরা অনেক সময় না বুঝেই পড়ি। হ্যাঁ, আলোচনায় এটাও এসেছে যে আমরা অনেক সময় নামাজের বাইরের নিয়মকানুন, যেমন হাত কোথায় বাঁধব, আমিন জোরে বলব না আস্তে, এইসব নিয়ে যতটা বিতর্ক করি, নামাজের ভেতরের যে রুহানিয়াত বা আত্মার প্রশান্তি সেদিকে ততটা মনোযোগ দেই না। ঠিক বলেছেন। আর কি উপায় আছে? দ্বিতীয়ত, ইবাদতে ধীরস্থির তাকানো, তাড়াহুড়ো না করা। তৃতীয়ত, অপ্রয়োজনীয় দুনিয়াবি ব্যস্ততাগুলো একটু কমানো। চতুর্থত, ইবাদতের পেছনের যে প্রেক্ষাপট বা ইতিহাস সেটা জানার চেষ্টা করা। যেমন? যেমন, নামাজ কেন ফরজ হল, এর সাথে মেরাজের ঘটনার কি সম্পর্ক, হজের সাথে ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের কি যোগসূত্র, কুরবানির আসল তাৎপর্যটা কি। এগুলো জানলে ইবাদতের মধ্যে অন্য রকম একটা স্বাদ পাওয়া যায়, গভীরতা আসে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এই যে তাকওয়া, এটা আসলে থাকে কোথায়? মানে এর কেন্দ্রবিন্দুটা কি? প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের বুকের দিকে ইশারা করে ৩ বার বলেছিলেন, আত্তাকুয়া হাহুনা, মানে তাকুয়া এখানে, কলবে বা অন্তরে। ও, অন্তরে। হ্যাঁ, এর মানে হল তাকুয়ার মূল জায়গাটা কিন্তু বাইরের লেবাস পোশাক বা কে দেখতে কেমন তার থেকেও বেশি হল অন্তরের পবিত্রতা। তাই অন্তরকে পরিশুদ্ধ করার দিকে বিশেষ মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে অন্তর পরিশুদ্ধ করার উপায় কি? প্রতিলিপিতে কি এই বিষয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, কয়েকটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। যেমন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আর পরকালে চিন্তা করা, এটা অন্তরকে নরম করে। লোক দেখানো ইবাদাত মানে রিয়া আর অহংকার, এগুলো একেবারে বর্জন করা। আর অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থেকে নিজের অন্তরকে সাফ রাখা। এছাড়াও মানুষের সেবা করা, যেমন এতিম, বিধবা, গরিব দুঃখী, অসহায় মানুষ, এদের সাহায্য করা। এসব ভালো কাজ অন্তরে আল্লাহর রহমত, নূর আর প্রশান্তি নিয়ে আসে। আলোচনায় এটাই জোর দেওয়া হয়েছে যে কলব যদি পরিষ্কার না হয়, ভেতরের ময়লা যদি দূর না হয়, তাহলে বাইরের আমলও কিন্তু ঠিকঠাক হয় না, মানে পরিপূর্ণ হয় না। বোঝা গেল। তাহলে তাকওয়া হলো মূল ভিত্তি। এই ভিত্তিকে মজবুত রাখার জন্য এরপর কোনো নির্দিষ্ট আমলের কথা বলা হয়েছে? তাকওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বিশেষভাবে দুটো কাজ নিজের উপর আবশ্যক বা লাজেম করে নিতে বলেছেন, মানে এগুলোকে অভ্যাসে পরিণত করতে। কি সেই দুটো কাজ? সেগুলো হল, ১. নিয়মিত কুরআন তেলাওয়াত করা, আর ২. আল্লাহর জিকির বা স্মরণ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটো কাজকে খুব শক্ত করে ধরো। এর পুরস্কার হিসেবে কি বলা হয়েছে জানেন? কি? বলা হয়েছে,
এর মাধ্যমে আসমানে মানে আল্লাহর কাছে আর তার ফেরেশতাদের মাঝে তোমাকে স্মরণ করা হবে আর পৃথিবীতে চলার পথে নূর বা আলো দান করা হবে। সুবহানাল্লাহ। কুরআন তিলাওয়াত নিয়ে প্রতিলিপিতে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, তেলাওয়াত প্রসঙ্গে কয়েকটা জরুরি বিষয় উঠে এসেছে। প্রথমত বিশুদ্ধতা, মানে একেবারে শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত শেখা, তাজবিদ মেনে, মানে মাহরাজ, গুন্না, মদ এই নিয়মগুলো ঠিক রেখে পড়া। বিশুদ্ধতার ওপর এত জোর কেন? কারণ ভুল উচ্চারণে অর্থের ভয়াবহ বিকৃতি ঘটতে পারে। প্রতিলিপিতে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ধরুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, বলতে গিয়ে যদি হায়ের জায়গায় গলার নরম হা দিয়ে আলহামদু পড়া হয়, তাহলে অর্থ হয়ে যেতে পারে সমস্ত নিন্দা আল্লাহর, নাউযুবিল্লাহ। ভাবা যায়? হ্যাঁ, তাই বলা হয়েছে বয়স বা পেশা যাই হোক না কেন, মৃত্যুর আগে অন্তত একবার শুদ্ধভাবে তেলাওয়াত শিখে নেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, বিশুদ্ধ তেলাওয়াতের পাশাপাশি অর্থ বোঝার গুরুত্ব নিয়েও কি কিছু বলা হয়েছে? অবশ্যই, এটা হলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, অর্থ অনুধাবন করা। এটা ঠিক যে তেলাওয়াতের প্রতি হরফে নেকি আছে, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, এগুলো সব সত্যি। কিন্তু কোরআন নাজিলের মূল উদ্দেশ্যটা কি? সেটা হলো হেদায়েত পাওয়া, মানে সঠিক পথ নির্দেশ লাভ করা, আর তা নিয়ে তাদাব্বুর বা গভীর চিন্তা ভাবনা করা, যেটা অর্থ না বুঝলে পুরোপুরি সম্ভব হয় না। প্রতিলিপিতে একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আমরা যদি ইংরেজি বা অন্য কোনো ভাষার বই অর্থ না বুঝে শুধু রিডিং পড়ি, তাহলে কি কোনো জ্ঞান অর্জন হবে? হবে না। তেমনি কোরআনকে যদি জীবনে কাজে লাগাতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে এর বার্তাটা তো বুঝতে হবে, তাই না? যুক্তিযুক্ত। তাহলে অর্থ বোঝার জন্য প্রতিলিপিতে কি ধরনের পরামর্শ দেওয়া হয়েছে? বলা হয়েছে যদি সম্ভব হয় তাহলে আরবি ভাষা আর এর ব্যাকরণ শেখা, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত একটা নির্ভরযোগ্য তাফসির বা ব্যাখ্যা গ্রন্থ নিয়মিত পড়া, অথবা কোনো আলেম বা জ্ঞানী ব্যক্তির কাছ থেকে শেখা। আচ্ছা। তবে সাথে একটা সতর্ক বার্তাও দেয়া হয়েছে, সেটা হলো শুধু অনুবাদ বা তাফসির গ্রন্থ পড়ে নিজেকে বিশাল জ্ঞানী বা মুফতি মনে করা আর কথায় কথায় ফতোয়া দেওয়া এটা ঠিক না। যা বোঝা যাবে না সে বিষয়ে অবশ্যই যারা জানেন সেই জ্ঞানীদের জিজ্ঞাসা করতে হবে। কোরআনেও তো এই নির্দেশই দেওয়া আছে। ঠিক। আর তেলাওয়াতের নিয়মিত অভ্যাসের ব্যাপারে কি বলা হয়েছে? তৃতীয়ত, নিয়মিত তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন অল্প হলেও একটা নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত করা। হতে পারে সেটা 1 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা বা একটা নির্দিষ্ট সূরা। মূল কথা হলো ধারাবাহিকতা। এটা জরুরি। প্রতিলিপিতে উৎসাহিত করা হয়েছে যে এখন তো অনলাইনে অফলাইনে শেখার কত সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগগুলো কাজে লাগানো উচিত। মূল কথা হলো প্রথমে তেলাওয়াতটাকে শুদ্ধ করা আর নিয়মিত করা, তারপর ধীরে ধীরে অর্থ বোঝা এবং গবেষণা করার দিকে মনোযোগ দেওয়া। অসাধারণ। তাহলে দ্বিতীয় যে কাজটির কথা বলা হয়েছিল সেটা ছিল আল্লাহর জিকির বা স্মরণ। এই বিষয়ে আলোচনায় কি এসেছে? আল্লাহর জিকিরের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে সেরা জিকির হল নামাজ, আর তারপরই হল কোরআন তেলাওয়াত। এগুলো তো আছেই, এগুলো ছাড়াও প্রতিলিপিতে দৈনন্দিন জীবনে কিছু মাসনুন জিকির বা দুয়া নিয়মিত করার কথা বলা হয়েছে। মাসনুন জিকির মানে? মাসনুন মানে হল যেগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন বা অন্যদের করতে উৎসাহিত করেছেন, যেমন ধরুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো নির্দিষ্ট সংখ্যায় পড়া, যেমন 100 বার করে। বলা হয়েছে 100 বার সুবহানাল্লাহ পড়লে নাকি 1000 নেকি লেখা হয়, অথবা 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। এত সোয়াব! তেমন কোনো কঠিন ব্যাপার না। কিছু বিশেষ দোয়া বা জিকিরের কথাও কি উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, যেমন প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করার কথা বলা হয়েছে। সৈয়দুল ইস্তেগফার মানে তবার শ্রেষ্ঠ যে দোয়া, সেটার ফজিলত বলা হয়েছে। সকালে পড়লে যদি সেদিন মৃত্যু হয় তাহলে জান্নাত, সন্ধ্যায় পড়লে যদি রাতে মৃত্যু হয় তাহলেও জান্নাত। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যার কিছু বিশেষ দোয়া আছে যেগুলো পড়লে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এই দোয়াটা। 3 কুল মানে সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো পাঠ করার গুরুত্বের কথা বলা হয়েছে। এই দোয়াগুলো হিসনুল মুসলিমের মতো নির্ভরযোগ্য দোয়ার বইগুলোতে পাওয়া যায়, সে কথাও প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তেলাওয়াত আর জিকিরের পুরস্কার হিসেবে যে আসমানের স্মরণ আর পৃথিবীতে নূর প্রাপ্তির কথা বলা হলো, এই বিষয়টা সত্যিই খুব গভীর।
প্রতিলিপিতে এর ব্যাখ্যাটা কিভাবে করা হয়েছে? হ্যাঁ, এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে নূর বা আলো পাওয়ার মানে হল এই জিকির আর তেলাওয়াতের বরকতে আল্লাহ বান্দার অন্তরে এমন এক সমজ, এমন এক আলো দান করেন, যা দিয়ে দুনিয়ার যে জাহেলিয়াত মানে অজ্ঞাতা আর পাপের যে অন্ধকার, তা থেকে নিজেকে বাঁচিয়ে সঠিক পথে চলাটা সহজ হয়। মানে এটা একটা দিক নির্দেশনার মতো। ঠিক তাই, চারিদিকে এত যে অন্যায়, অশ্লীলতা, ধোঁকাবাজি, এই অন্ধকার পরিবেশে নিজের পথ চিনে নেওয়ার জন্য, সঠিক পথে থাকার জন্য এই নূরটা অপরিহার্য। আর আসমানে স্মরণ করার মানে হল আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা এই বান্দার কথা আলোচনা করেন, তাকে স্মরণ করেন। এটা কত বড় সম্মানের বিষয়ে ভাবুন। আসলেই। আল্লাহ সময় ও স্থানের ঊর্ধ্বে। তার কাছে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা সংরক্ষিত এবং তিনি সবই জানেন। এই জিকিরা তেলাওয়াত আসলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটাকে মজবুত করে আর পৃথিবীতে চলার পথে আলো দেয়, পথ দেখায়। মূল আলোচনা তো তাহলে ছিল তাকওয়া, কোরআন তেলাওয়াত আর জিকির নিয়ে। তবে হাদিসটার শুরুতে কি আরও কিছু উপদেশের কথা উল্লেখ ছিল? মানে প্রতিলিপির শুরুতে। হ্যাঁ, প্রতিলিপির শুরুতে যে পূর্ণাঙ্গ হাদিসটা উল্লেখ করা হয়েছে, সেখানে আরও কয়েকটা উপদেশের কথা ছিল। যদিও আলোচনায় সেগুলোর উপর তেমন জোর দেওয়া হয়নি, কারণ মনে হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষভাবে ওই ৩টি বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। আচ্ছা, কি ছিল সেই অন্য উপদেশগুলো? অন্যান্য উপদেশগুলোর মধ্যে ছিল দীর্ঘ সময়ে নীরবতা পালন করা, মানে অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ হিসেবে বলা হয়েছে এটা শয়তানকে দূরে সরিয়ে দেয় আর দিনের কাজে সহায়ক হয়। আর আর ছিল বেশি হাসি তামাশা পরিহার করা, কারণ বলা হয়েছে এটা অন্তরকে মেরে ফেলে, মানে দিলকে মুর্দা করে দেয় আর চেহারার নূর কমিয়ে দেয়। সত্য কথা বলা, যদিও সেটা মানুষের কাছে তেতো লাগে। আল্লাহর দ্বীনের পথে চলার সময় নিন্দুকে নিন্দার ভয় না করা, মানে কে কি বলল সেটার পরোয়া না করা। আরেকটা ছিল মনে হয় আত্মসমালোচনা নিয়ে। হ্যাঁ, ঠিক। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষের দিকে নজর দেওয়া বা নিজের মধ্যে সেই দোষ আছে কিনা তা নিয়ে চিন্তা করা, মানে আত্মসমালোচনা করা আর কি। এগুলো নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। তবে আলোচনায় মূল ফোকাসটা ছিল তাকওয়া, তেলাওয়াত আর জিকিরের উপর। বোঝা গেল। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি অত্যন্ত মূল্যবান উপদেশের সারমর্ম পেলাম। তাকওয়া বা আল্লাহ সচেতনতা হল সেই মূল ভিত্তি যা আমাদের জীবনের সব কাজকে অর্থবহ করে তোলে। একদম ঠিক। আর এই তাকওয়াকে সজীব রাখা, শক্তিশালী রাখার জন্য প্রধান দুটো কাজ হল নিয়মিত শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, আর যদি সম্ভব হয় অর্থ বুঝে পড়া, এবং সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণ বা জিকিরে মশগুল থাকা। আর সবচেয়ে আশার কথা হলো এই আমলগুলো শুধু যে পরকালের মুক্তির জন্য তাই নয়, বরং এই পৃথিবীতেও আমাদের সঠিক পথে চলার জন্য, জাহিলিয়াতের অন্ধকার ভেদ করার জন্য নূর বা আলো সরবরাহ করে। ঠিক তাই। এটা খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার। সত্যি অসাধারণ কিছু দিক নির্দেশনা। আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে গেলে কেমন হয়? অবশ্যই, খুব ভালো হয়। আমরা তো ইহসান নিয়ে কথা বললাম, মানে আল্লাহ আমাকে সর্বদা দেখছেন, এই গভীর অনুভূতিটা। প্রতিলিপিতে এর গুরুত্ব মূলত ইবাদতের ক্ষেত্রে উঠে এসেছে। কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন আমরা নিজেদের করতে পারি। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে ইহসানের চেতনা, আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতিটাকে আমরা কিভাবে শুধু আমাদের নামাজ রোজার মতো আনুষ্ঠানিক ইবাদতের গণ্ডি পেরিয়ে আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটা ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারি? আমাদের লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, আমাদের কথাবার্তায়, আচার আচরণে, আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কে, এমনকি আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও। গভীর প্রশ্ন। হ্যাঁ, যদি এই একটা অনুভূতি আল্লাহ দেখছেন আমাদের সার্বক্ষণিক সঙ্গী হয়, তাহলে আমাদের জীবনটা ঠিক কতটা বদলে যেতে পারে, এটা নিয়ে আমরা প্রত্যেকেই একটু গভীরভাবে ভাবতে পারি। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ।